শপথ বাক্য পাঠ করে বিয়ে করার ১ বছর পর বিপাকে পড়েছেন এক দম্পতি। প্রেম, পরিকল্পনা আর আনুষ্ঠানিকতা সব ঠিক থাকা সত্ত্বেও শেষমেশ আদালত তাদের বিয়ে বাতিলের ঘোষণা করেছেন। কারণটি শুনলে অবশ্য চমকে উঠবে যে কেউ। জানা গেছে, গেল বছরের ১৯ এপ্রিল নির্ধারিত কর্মকর্তার সামনে নিয়ম মেনে শপথ বাক্য পাঠ করে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই যুগল। কিন্তু সমস্যার মূল ছিল তাদের মুখে উচ্চারিত সেই শপথের শব্দগুলো। পরে জানা যায়, বিয়ের শপথ বাক্যটি তৈরি করেছিলেন বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা, তবে নিজের হাতে নয়, এআই চ্যাটজিপিটির সাহায্যে। ৫ জানুয়ারি আদালত জানায়, চ্যাটজিপিটি দিয়ে তৈরি ওই শপথ বাক্য রাষ্ট্রীয় বিয়ে সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করেনি। দায়িত্ব, অঙ্গীকার, পারস্পরিক প্রতিশ্রুতির মাধ্যমে বরকনেকে যে শপথ করানোর কথা সেসব স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। এসব তথ্য উঠে আসে আরব নিউজে। জানা গেছে, সেখানে লেখা ছিল, আপনারা কি একে অপরকে সহায়তা অব্যাহত রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন এবং জীবনের কঠিন মুহূর্ত একে অপরকে আলিঙ্গন করবেন। যুগল তখন হাত ধরে উত্তর দিয়েছিলেন, আমরা কথাগুলো মেনে চলব। বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা শপথ শেষ করে আরও বলে বসেন, আপনারা দুজন শুধু স্বামী স্ত্রী নন, বরং এসবের উপরে একটি পাগল দম্পতি। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। মজার দৃশ্য হলেও আইনের দৃষ্টিতে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। বিচারক পর্যবেক্ষণ করে দেখেন, নেদারল্যান্ডসের আইনে বিয়ের শপথ বাক্যে দায় দায়িত্বের বিষয়টি সঠিকভাবে উল্লেখ থাকা এবং সেটি পালনে অঙ্গীকার করা বাধ্যতামূলক। কিন্তু তাদের বিয়েতে আইনগত শব্দাবলী ছিল না, তাই ঘোষণা করা হয় বিয়ে অবৈধ। এরপর আদালত জোভেলে সিটি নিবন্ধন কার্যালয়কে ওই দম্পতির বিয়ে নিবন্ধনের রেকর্ড বাতিল করার নির্দেশ দেন। প্রশ্ন উঠেছে, দম্পতি কি আবারও সঠিক শপথ বাক্যে নতুন করে বিয়ে করেছেন নাকি করবেন? গোপনীয়তার কারণে তাদের পরিচয় প্রকাশ হয়নি, তাই তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এই ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছে এক নতুন সতর্কবার্তা। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এআইয়ের উপর পুরোপুরি ভরসা করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।